আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এটা ছিল সোমবার বিকেলবেলা। বিকেলবেলা বলতে এখন তো আসলে বিকাল বলতে ওরকম কিন্তু কিছু নাই, কেমন যেন সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার হয়ে রাতই হয়ে যায়। তো দেখেছিলেন আপনারা, ফার্মপুর থেকে টিস্যু নিয়ে এসেছিলাম, তো সিঁড়ির পাশে রেখেছিলাম। তো হামজাকে বলেছিলাম একটু এগুলো যেন উপরে নিয়ে যায়, দুটো দুটো করে আমি ওর হাতে দিয়েছিলাম। অবশ্য পরে যায় কিনা, আমি তো ছিলামই সাথে, তো এগুলো তো আর এত হেভি না। তো এই তো দেখতে পাচ্ছেন সে রুমের পাশে রেখেছে। আর এই তো দেখতে পাচ্ছেন একটার উপরে আরেকটা করে একদম সুন্দর করে রেখেছে। বাথরুমের পাশেই ছোট্ট একটা বয়লারের রুম আছে। তো সেখানেই নর্মালি আমরা টিস্যু বা জুতা এগুলো রাখি, তো সেখানেই বা যেখানে রাখি আর কি নর্মালি, সেখানে এখন আমি এগুলো গুছিয়ে রেখে। এটা হচ্ছে মঙ্গলবার দিন দুপুরবেলা 2টা বাজে। তো আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন। তো আগের মতোই আসলে কয়েকদিন থেকে এরকমই ঝড় বৃষ্টি। আর ইংল্যান্ডের অবস্থা বা ঝড় তুফানে বৃষ্টিতেই আসলে কয়েকদিন থেকে যাচ্ছে, তো আরও মনে হয় কয়েকদিন এরকমই থাকবে। তো এই তো দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা অন্ধকারের মতো হয়ে আছে। বাইরে বৃষ্টি দিচ্ছে, বাতাস দিচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, একটু বাতাসও দিচ্ছে। বৃষ্টি তো আসলে কয়েকদিন থেকে মনে হচ্ছে। কাল তো সারাদিনই বৃষ্টি ছিল, আর আজও সকাল থেকে বৃষ্টি মনে হচ্ছে, কাল থেকে আজ আরো বেশি। তো এই তো এখন কিন্তু আরো বেশি বৃষ্টি বেড়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুরবেলা তো আমরা একটু টাউন সেন্টারে যাচ্ছি। একজনের জন্য স্কুলের একটা ব্লেজার অর্ডার করে এসেছিলাম, তো সেটা নিয়ে আসবো, এখন নিয়ে আসবো। তারপর দেখি আরও টুকিটাকি কিছু দরকার আছে, সেগুলো সেরে চলে আসবো। তো এই তো এই কার পার্কেই একটু থামবো। আমার হাজব্যান্ড গাড়িতে বসে থাকবেন, আমি ব্লেজারটা দৌড়ে গিয়ে নিয়ে আসবো। পয়সা পে করা আছে, শুধু রিসিপ্টটা দিব আর ওরা দিয়ে দিবে। তো এই তো আমরা ব্লেজার নিয়ে চলে যাচ্ছি। একটু লিটলে যাব, আজ আসলে লিটলে যাওয়ার তেমন ইচ্ছে ছিল না, তো যাচ্ছি আর কি, আরও টুকিটাকি কিছু নিয়ে আসবো। আর লিটলে যাওয়ার আগে আমি টাউন সেন্টারের মার্কেট থেকে অল্প কিছু ভেজিটেবল কিনেছি। যদিও ঠান্ডার জন্য আসলে দোকানপাট তেমন কিছুই বসেনি, একদম খালি। তো একটা দোকানে অল্প কিছু ছিল। আর এই তো এখন আমরা লিটলে চলে এসেছি। যদিও করে দুধ ব্রেড সব কিছুই আছে, দরকার নেই, আরও 3-4 দিন পর করে করলেও হবে। তারপরে এসেছি যখন ভাবলাম আরও কিছু অল্প কিছু নিয়ে যাই। বুঝে শুনে তো নিব যতগুলো দরকার, আবার যেগুলো ডেট তাড়াতাড়ি চলে যায় সেগুলো আবার বেশি নেওয়া যায় না। যেমন করে ব্রেড আছে, একটা ব্রেড আছে, তো আজও ভেবেছিলাম আরও 3টা ব্রেড নিয়ে যাব, তারপর দেখলাম যে না, এনাফ ডেট নেই, তো দুটো নিয়ে গেছি। এরকমই আসলে নিজেদের ফ্যামিলির চাহিদা মতো সবাইকে আসলে নিতে হয়। আর যেহেতু ডেট লেখা থাকে, তো দুধ ব্রেড এগুলো নিতে হলে আসলে ডেটের দিকেও একটু খেয়াল করতে হয়। আরেকদিন বা মনে হয় গত সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ব্লগে, যে একটা টার্কিশ শপে গিয়েছিলাম আর কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম। তো সেই শপটাতে আজও গিয়েছি। আর এটা তো ওয়েস্ট প্রভিন্স লিটলের অপোজিটে, যারা ওয়েস্ট প্রভিন্সে আছেন বা আশেপাশের টাউনে আছেন তো তারা জানবেন, লিটলের অপোজিটে দুনিয়া এই দোকানটার নাম, সেটা থেকেই নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন দুটো নান নিয়ে এসেছি, আর দুটো বন মনে হয়, এমনিতে বন যে, কিন্তু ক্রসনের ডিজাইন। তো এই দুটো কিন্তু বেশ বড়, একটা তো অনেক লম্বা, তো ফোল্ড করে রাখা, 2 ফুটের মতো লম্বা হবে। আর কিছু চিকেন নাগেট আর বার্গারও নিয়ে এসেছি। আর একটা নিয়ে এসেছি, যে আমসত্ত্বের মতো। আগেরবার যখন গিয়েছিলাম 2 রকমের নিয়ে এসেছিলাম, তো আজ আর সেগুলো আসলে চুকিয়ে পড়েনি।
একটু খুঁজেছি কিন্তু দেখলাম যে নাই, মনে হয় শেষ হয়ে গেছে বা হয়তো ভালো করে দেখিনি, আসলে তাড়াহুড়ো করে চলে এসেছি। আর এই টার্কিশ ডিলাইটগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছেন। আর যে ম্যাঙ্গো ম্যাঙ্গো নাকি যেন মিক্স ফ্রুটের একটা আমসত্ত্বের মতো নিয়ে এসেছি, সেটাও কিন্তু বেশ মজারই ছিল। আর এসব টার্কিশ ডিলাইট বা সুইট চকলেট এগুলো বাচ্চারাও তো বেশ পছন্দ করে, আর ওদের বাবাও কিন্তু অনেক খান, উনিও বেশ পছন্দ করেন। যদিও আমি মাঝে মধ্যে খাই, খুব বেশি যে খাই ওদের মতো তা না, অল্প একটু একটু খাই আর কি। লিটল থেকে 3টা দুধ নিয়ে এসেছি, আগেরও দুধ করে আছে, তো ভাবলাম এসেছি যখন নিয়ে যাই, আরও 5-6 দিন হয়তো লাগবে না। আর একটা ড্রিঙ্কস নিয়ে এসেছি যেগুলো পানি মিক্স করে খেতে হয়, তো বাচ্চারাও এগুলো খায়, তো আমি আবার খুব একটা এগুলো খাই না। আর 2টো ব্রেড নিয়ে এসেছি, তো ডেট ছিল না, ডেট থাকলে হয়তো আরও 2টো বা 3টাই নিয়ে আসতাম আসলে। আর এই ক্যাপসিকাম আর কাঁচামরিচ, রসুন, আদা এগুলো আমি টাউন সেন্টার থেকে নিয়ে এসেছি। ধনিয়া পাতা আনতে চেয়েছিলাম কিন্তু ধনিয়া পাতা নেই। আর আগের ব্লগে বলেছিলাম যে আমার হাজব্যান্ড পেয়ারা কিনেছিলেন, খুঁজে পাচ্ছিলেন না, মনে হয় গাড়িতে ছিল, তো আজ আসলে গাড়ি থেকেই নিয়ে এসেছেন, গাড়িতেই ছিল। আর এই তো কেবেজ নিয়ে এসেছি, কেবেজও লিটল থেকে নিয়ে এসেছি। ঘরে পার্সিমন ছিল, তো মেহমান এসেছিলেন কয়েকদিন আগে, তো ওদেরকে একটা কেটে দিয়েছিলাম। আর ভাবলাম যে 2টো রয়ে গেছে, একটা কেটে আমরা খাই, তা না হলে দেখা যাবে এগুলো তাড়াতাড়ি আবার সফট হয়ে যায়, আর কেমন যেন ভিতরে কালো কালো কেমন যেন স্পটের মতো হয়ে যায় বেশি দিন থাকলে। বা যেগুলো একদম পাকা থাকে সেগুলো সব থেকে আনার পরই দেখা যায় যে কাটলে কেমন যেন দাগ দাগ থাকে। তো এগুলো এগুলোর মধ্যে আর তেমন একটা দাগ দাগ নেই, ঠিক আছে। তো একটা কেটে নিচ্ছি, আমি আর আমার বড় মেয়েটা আমরা দুজন খাবো। তো আর কেউ আমার ঘরে পার্সিমন খায় না, শুধু আনলে আমি আমার বড় মেয়েটা খাই, ও বেশ পছন্দ করে, তাতে আমারও আসলে ভালো লাগে। তো গতকালকেও রান্না করিনি, আগের কিছু রান্না ছিল, আর বাইরে থেকে কিছু নান টান এনেছিলাম, এগুলো দিয়ে আরও কারি টারি বা চিকেন 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 বার্গার আর এনেছিলাম, চিকেন নাগেটস, সেগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে। তো আজ ভাবলাম একটু রান্না করে নেই, তো বেশি কিছু রান্না করছি না, আজ একটা পাতাকপি বা কেবেজ রান্না করব, কেবেজ দিয়ে ভাজি করব, আর ডিম রান্না করব। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ আগের ছিল, তো ভাবলাম সেটুকু শেষ করে নেই। বেশ বড় সাইজের এক কোয়া রসুনও আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর এই তো ছোটো একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম, আসলে কেবেজটার সাইজ বেশি বড় না, তো ছোটো একটা হাঁড়ি আমি ইউজ করছি। তো তেল গরম হয়ে গেলে রসুন দিয়ে দিলাম, রসুন একটু ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি পেঁয়াজ দিব। আর পেঁয়াজ একটু হালকা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। আর আর কিছু দিচ্ছি না আসলে, হলুদের গুঁড়ো দিব, লবণ দিব, আর কাঁচামরিচ আমি লেটে দিব, যদি নতুন কাঁচামরিচ এনেছি, যদি জাল হয় তো খেতে ভালো লাগবে না আমার কাছে আর কি, তো লেটে দিব। তো দেখতে পাচ্ছেন কেবেজটা আমি উপরের 2টা পাতা ফেলে ধুয়ে রেখেছি। তো কাটার পর আমি আর ওয়াশ করব না, কেননা বইতে পড়েছিলাম ছোটোবেলায় যে কোনো ভেজিটেবলই কাটার আগে ধুয়ে নেওয়া ভালো, কাটার পর ধুয়ে নিলে ভিটামিন চলে যায়। তো এই তো আমি এটা এখন কেটে নিচ্ছি, আর চুলার আঁচ কিন্তু একেবারে লো করে রেখেছি, তা না হলে তো পেঁয়াজ পুড়ে যাবে। তো কেবেজ একটু কাটার পর আমি দিয়ে দিব। কেবেজ বা বাঁধাকপি এগুলো রান্না করা খুবই সহজ, কিন্তু খেতেও মজার, যদিও তেমন একটা আনা হয় না, কিন্তু আমি ওই দিন লিটল থেকে 2টো নিয়ে এসেছি, এখন থেকে চিন্তা করেছি মাঝে মধ্যে নিয়ে আসবো। আর যে কোনো ধরনের ভেজিটেবল এমনিতে মনে হয় যে রান্না করতে ভালো লাগে না, কোনো সময় আলসেমি করি, কিন্তু রান্না করলে আবার দেখা যায় তাড়াতাড়ি খেয়ে শেষ হয়ে যায়, কেননা পরোটা, চাপাতি বা টর্টিলার রাপ এগুলোর সাথেও কিন্তু খাওয়া যায়, ভালোই লাগে, ব্রেডের সাথেও খাওয়া যায়। ভেজিটেবল খাওয়া তো আমাদের সবার জন্যই ভালো, ফ্রুট ভেজিটেবল এগুলো একটু বেশি করে খাবার চেষ্টা করা দরকার, যদি আসলে তেমন একটা খাওয়া হয় না, বিশেষ করে ফ্রুট। তো কেবেজ ভাজি আসলে আমি এমনিতে করে নিচ্ছি, আর পরে আমি একটু ভেজিটেবল দিয়েছি, চাইলে কেউ দিতে পারেন, না দিলেও হয়। তো এগুলো একটু কষানোর পর আমি একটু ভেজিটেবল দিয়েছি, একটু ফ্রোজেন ভেজিটেবল।
কারোর ছোটো ছোটো টুকরো করে একটু বয়েল করে আমি ফ্রিজে রেখেছিলাম, মাঝে মধ্যে প্লেন পোলাও বা ভাজির মধ্যে দেই। তো আজ ইচ্ছে হচ্ছিলো, তো একটু ভাবলাম যে দেখতে সুন্দর লাগবে, তো একটু ইয়ের মধ্যে দিয়ে এই ক্যাবেজের মধ্যেও দিয়ে দিলাম। যে কোনো ধরনের ভেজিটেবল আপনারা চাইলে কিন্তু এড করতে পারেন, যে কোনো ধরনের পিস সুইট কর্ন বা আলু দিতে পারেন, কারো দিতে পারেন, টমেটো, ক্যাপসিকাম, যে কোনো কিছু কিন্তু নিজের ইচ্ছে মতো এড করে নিতে পারেন। তো আমি একটু দিয়ে দিলাম। আর এগুলো যেহেতু অলরেডি বয়েল করা আছে, তো রান্না হতে আর সময় লাগবে না। তো এই তো একটু পরপর নেড়ে চেড়ে দিব। আর একেবারে লো হিটে রান্না করছি, যখন বোঝা যাবে হয়ে গেছে তখন তো নামিয়ে নিব। আর 2-3টা কাঁচামরিচও দিব। আর ধনিয়া পাতা কুচি করে নিয়ে, ধনিয়া পাতা করে নিয়ে আসলে শেষ হয়ে গিয়েছিল, তো কয়েকদিন তো গেছি শপে, তো আনার হয়নি। আর আজ তো বা কাল আসলে শপিংয়ে গিয়েছিলাম, তো আনতে চেয়েছিলাম, কোনো শপই তখন আমি আর পাইনি আনার মতো আর কি, তো আনা হয়নি। আর এদিকে আমি ডিম বোনা করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। 3টা কাঁচামরিচও দিয়ে দিলাম। আর নেড়ে ছেড়ে ঢেকে রেখে দিব, একটু পরপর দরকার মনে করলে নেড়ে দিব। আর চুলার হিট একেবারে লো করে রেখে দিয়েছি। তো যখন বোঝা যাবে রান্না হয়ে গেছে বা সব কিছু সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে, তখন আমি চুলাটাও অফ করে দিব। তো রান্না হয়ে গেছে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ডিম বোনা করবো, তো ডিম বোনার জন্য পেঁয়াজ কষিয়ে নিব, মেল্ট করে নিব আর কি। তো পেঁয়াজের সাথে একটু লবণও দিয়ে দিব, তারপরে একটু লো হিটে আমি কিছুক্ষণ রেখে দিব, এমনিতেই মেল্ট হয়ে যাবে। আগের কিছু চিকেন রান্না করা আছে, ডাল রান্না করা আছে, আর ক্যাবেজ ভাজি, ডিম বোনা দিয়ে আমাদের হয়ে যাবে। আগের রান্নাগুলো আসলে আগে শেষ করে নিতে চাচ্ছি। তো এই তো পেঁয়াজ কষানোর জন্য লবণও দিয়ে দিয়েছি, তারপর ডেকে রেখে দিব। এদিকে আমার হাজব্যান্ড হসপিটালে গিয়েছিলেন, কুইন এলিজাবেথ হসপিটালে ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো উনি চলে এসেছেন। আর বলছিলেন যে ওনার 10 বোতল রক্ত নিয়েছে আজ, তো এরকমই 5-7 বোতল নেয়, তো বলছিলেন যে আজ সব থেকে বেশি নিয়েছে। উনি আসার পর আমরা ব্রেড আর ক্যাবেজ ভাজি দিয়ে খেয়েছি, চাও খাওয়া হয়েছে। এখন ভাবলাম যে ওনাকে একটু ফ্রুটস দিই, আঙ্গুর আর প্লম, আর ওনার ফেভারিট পেয়ারা দিয়েছি। যেহেতু উনি সব ধরনের ফ্রুট খেতেও পারবেন না, তো সব ধরনের ফ্রুট খান না, যেগুলো খান আর কি সেগুলোই দিলাম। আজ বুধবার, দেখতে পাচ্ছেন কালকের মতোই কিন্তু ওয়েদার, তবে আজ বৃষ্টি একটু কম আছে। তো ডিম ভুনা করবো, দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু অনেকটা মেল্ট হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়েছি, তারপর গুঁড়ো মশলা দিয়ে দিব। সব ধরনের গুঁড়ো মশলাই আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। যার যার ইচ্ছে আসলে যে কোনো ধরনের গুঁড়ো মশলাই নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিচ্ছি, তারপর মশলা কষানো হয়ে গেলে 1.5 কাপের মতো পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রেখে দিব, আর 4-5 মিনিট হাই হিটে জাল দিব। আমি যখন ডিমের খোসা ছাড়াচ্ছিলাম, তখন দেখলাম যে বাইরের দিকে অনেকগুলো কবুতর একসাথে বসে আছে লাইন ধরে ওই ফেন্সটার উপরে। তো তখনই সাথে সাথে ইচ্ছে হচ্ছিল যে একটু রেকর্ড করি, কিন্তু ভাবলাম না, ডিমের খোসা ছাড়ানো শেষ হয়ে যাক। তো ততক্ষণে এগুলো উড়ে অন্যদিকে চলে গেছে।
এই তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। তো ডিম ডিম ফিল করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। তো ডিম যে তেলে ভেজে নেওয়া বা একটু কেটে কেটে দেওয়া কোনো কিছুই করে নিয়ে আসলে এমনিতেই বোনা করে নিচ্ছি। তো এই তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিব পরে, তারপর কয়েক মিনিট জাল দিয়ে নামিয়ে নিব। আর এই তো ধনিয়া পাতা নিয়ে আসলে তো দিতে পারছি না। তো এই তো রান্না শেষ হয়ে যাবে, আর বেশি সময় বাকি না। তো দেখতে পাচ্ছেন কাঁচামরিচ এনেছিলাম, সেগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি। আর এটা একটা স্টার এগের ওই যে কাগজের বক্স আসলে। আর এরপরে একটু টিস্যু বিছিয়ে আমি এভাবে কাঁচামরিচ কাল রাতে ধুয়ে রেখেছিলাম একটা টেন্ডারের মধ্যে। তো পানি টানি আসলে আর তেমন একটা নেই, পানি জড়ানো হয়ে গেছে, এমনিতে পানি লেগে আছে। আমি একটু টিস্যু দিয়ে একটু চাপ দিয়ে একটু মুছে নিয়েছি, খুব ভালোভাবে মুছেছি তা না। তো এতে এভাবে আমি ফ্রিজে রেখে দিব, রাখলে দেখা যায় বেশ কয়েকদিন চলে যায় সহজে, কিন্তু পচে যায় না যেহেতু পানি নেই। ওকে চাইলে এমনিতে একটা বক্সে ভরে কিন্তু পানি ড্রাই করে বা শুকিয়ে বুটা ফেলে রেখে দিতে পারেন। তো আমি এখন এভাবেই রেখে দিচ্ছি। আর ডিপ ফ্রিজেও কিছু কাঁচামরিচ আছে, তো এগুলো এমনিতেই খাওয়া হয়ে যাবে। আর এগুলো কিন্তু বেশ জাল, যখন এনেছি তখনই আমি চিন্তা করেছি বেশ জাল হবে, কেননা ছোট ছোট এগুলো দেখলেই বোঝা যায়। আর কিছুটা বড় সাইজে থাকে সেগুলোর মধ্যে কিন্তু একটু বেশ তেমন একটা জাল নেই। তো আমার কাছে আসলে বড়গুলোই ভালো লাগে। তো যেহেতু শপে বা আশেপাশে কোনো আর শপ ছিল না, তো এগুলোই নিয়ে এসেছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।